হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি একেবারে সকাল থেকে শুরু করলাম। সচরাচর দেখা যায় যে সকাল থেকে কোনো ভিডিও নেওয়া হয় না। বেশিরভাগই আমি রান্নার ভিডিও দিয়ে শুরু করি এবং রান্না দিয়েই শেষ করি। তো আজকে ভাবলাম যে সকাল থেকে একটু ভিডিও নেই। তো সকালে ঘুম থেকে উঠি হচ্ছে আমি ফ্রেশ হয়ে তো রুমটাকে হচ্ছে আর কি বিছনা গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। এখন হচ্ছে রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আর সকালে উঠি তো মেয়েদের অনেক অনেক কাজ থাকে, সব কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না, কিন্তু আমি দেখি যে আমার আপুরা কিন্তু সব কিছু ক্যামেরা বন্দি করে অনেক কষ্ট এবং অনেক ধৈর্য নিয়ে। কিন্তু আমার একটা বাচ্চা আছে, ও বাচ্চা নিয়ে ধরেন এত ধৈর্য ধরে ভিডিও নেওয়া আমার পক্ষে সম্ভব না। এই কারণেই হচ্ছে আমি যতটুকু সম্ভব হয় রান্নার ভিডিওগুলি আপুদের মাঝে শেয়ার করি। আর অনেক আপুদের কাছে হয়তো বা বোরিং ফিলও আর কি লাগতে পারে, যেহেতু প্রতিদিনই রান্নার ভিডিও শেয়ার করি। তো এই কারণে ভাবলাম যে আজকে একটু ছাদে যাই। আর ছাদে দেখানোর মতো তেমন কিছুই নেই, শুধু খালি চারো পাশের একটু পরিবেশ আর হচ্ছে এই পুকুরটা আমার কাছে খুবই ভালো লাগে। যখনই না দেখি বেশি বোরিং ফিল লাগতেছে তখন হচ্ছে ছাদে চলে যায়। আর ছাদে তেমন আর কি কিছু নেই, গাছপালা নেই ছাদে কিন্তু। তো দুপুরে কিন্তু যাওয়া যায় না, গেলে কিন্তু আমি বেশিরভাগ বিকাল টাইম নয়তো সকাল আর কি ভোর 6টা 7টার দিকে যাই। তখন তো ফ্রেশ বাতাস থাকে, তো অনেক ভালো লাগে। আর এই পুকুরটাও আমার কাছে ভালো লাগে। এই পুকুরটার কারণে কিন্তু ঠান্ডা একটা সুন্দর বাতাস আছে, আর আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। তো বাসায় এসে হচ্ছে অফ ক্যামেরায় সব কিছু কুটে বেছে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে রান্না করে নিতেছিলাম। আজকে হচ্ছে ঢেঁড়স রান্না করব। ঢেঁড়সও আমি একদিন আগে বাজার থেকে আনছি, পরের দিন রান্না করতে গিয়ে দেখি কি বেশিরভাগই ঢেঁড়সগুলো হচ্ছে বাতি হয়ে গেছে। কি করব বলেন, একটা তরকারি রেখে আরেকটা খেতে গেলে দেখা যায় যে আরেকটা বাতি হয়ে গেছে। মানে 2 দিনও ভালো করে রেখে খাওয়া যায় না। তো যাই হোক, আমি হচ্ছে তো আলু আর হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব। তো মাছ অফ ক্যামেরায় ভেজে নিছি। এখন হচ্ছে পটল আলু দিয়ে ভালো করে, পটল না সরি ঢেঁড়স আলু দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নেব। কষিয়ে হচ্ছে ঝোল দিয়ে দেব। ওই যে বললাম না যে প্রতিদিনই হচ্ছে রান্নার ভিডিওগুলো দিয়ে শুরু করি, আপনার রান্নার ভিডিওগুলো দিয়েই শেষ করি। অনেক আপুদের কাছে হয়তো বা এই ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল লাগতে পারে। তো এই কারণে হচ্ছে সকালে একটু ঘর ঝাড়ু দিলাম, ওইর একটু ভিডিও নিচ্ছি। তারপরে হচ্ছে একটু ছাদে গেলাম, ওইর একটু ভিডিও নিচ্ছি। আর ছাদে তেমন কিছুই নেই, শুধু খালি বলতে মানে কোনো কিছুই নাই, গাছপালা নাই আর কি। চারপাশে অনেক গাছপালা থাকলেও কি হবে, ছাদের উপরে কোনো গাছপালা নাই আর বেরিনো নাই যে মেয়েকে নিয়ে শান্তি করে গিয়ে বসে থাকবো। আমি গেলেও প্রায় সকালে যাই, নয়তো একেবারে বিকালে যাই, নাহলে দেখা যায় যে রোদ থাকে। আর রোদ থাকলেও কি হবে আর কি, যেহেতু ছাদে সবসময় বাতাস থাকে তো রোদে অত আর কি গায়ে লাগে না। কিন্তু তারপরও আমি দুপুরবেলা কখনোই আর কি ছাদে যাই না। আমি গেলে হচ্ছে একেবারে সকালের দিকে, নয়তো হচ্ছে আর কি বিকাল টাইমে যাই, যাতে ঠান্ডা একটা বাতাস খেতে পারি। তো এই একটু ভিডিও নিয়ে আপুদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমার ঢেঁড়স আলু কষানো শেষ। এখন মাছ দিয়ে ঝোল দিয়ে ভালো করে রান্না করে নেব। আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না দুপুরের জন্য, এই আর কালকের আর কি তরকারি আছে, এদি হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আর কিছু রান্না করলাম না। দেখা যায় যে 2-3 পদের একসাথে রান্না করলে থেকে যায় তরকারি, পরবর্তীতে ওগুলো আর খেতে ভালো লাগে না। তো এটা হচ্ছে বিকালের দিকে একটু ক্লিপ নিছিলাম। এখানে হচ্ছে আর কি আমি সেমাই রান্না করব, এই কারণে দুধটা আর কি জাল করে নিতেছিলাম ভালো করে। আর এখানে আমি 2টা এলাচ মাঝখানে ফেরিয়ে দিছি, তাছাড়া একটা লং দিয়ে ভালো করে আর কি জাল দিয়ে নিতেছিলাম, যাতে ভালো একটা সুন্দর ফ্লেভার বের হয়। আর আজকে হচ্ছে আমি লাচ্চা সেমাই রান্না করব। তো লাচ্চা সেমাই রান্না করলে দেখা যায় যে অল্প অল্প করে দিয়ে বুঝতে হয় যে আর কতটুকু পরিমাণে আর কি লাগবে সেমাই।
না হলে দেখা যায় যে বেশি পরিমাণে সেমাই যদি পড়ে যায় তাহলে সেমাইয়ের ঘনত্বটা বেশি হয়ে যাবে। আর সেমাইয়ের ঘনত্বটা বেশি হলেও কিন্তু অত বেশি ভালো লাগে না সেমাই। সবচেয়ে বড় কথা কি, আমি দুধ দিয়ে কোনো সেমাই খাই না। আর এটা বিশেষ করে আমার শাশুড়ির জন্য রান্না করা। আর আমার মেয়েও আর কি সেমাই পছন্দ করে না, মানে ও খেতে চায় না। মিষ্টি যেহেতু বেশি, মানে আমার শাশুড়ি হচ্ছে মিষ্টি বেশি পছন্দ করে, তো ওই কারণে দেখা যায় যে মিষ্টির পরিমাণটা বেশি দিলে ফারিয়াও পছন্দ করে না। কারণ ফারিয়া ঝাল টাইপের জিনিসটা খুবই সচরাচর খেলো, মানে ঝাল বলতে কি বুঝাইছি আমি, যে যেমন নুডলস বা অন্য কোনো যে কোনো পুরি বা যে কোনো জিনিস, সিঙ্গারা বলেন, ওগুলো হচ্ছে একটু ঝাল টাইপের হলে কি হবে, ওগুলো পছন্দ করে। কিন্তু দেখা যায় যে এই যে মিষ্টি টাইপের জিনিসগুলো খুবই পছন্দ কম করে, যেমন বিস্কিট, তারপর হচ্ছে মানে রুটি, কেক, এগুলো কিন্তু খুবই কম খায়। মানে কেকটা একটু মাঝে মাঝে খেলেও কি হবে, ওই রুটি বিস্কিট এগুলো খুবই কম খায়, যেহেতু এগুলো মিষ্টি টাইপের। আর এমনিতে চকলেটটা খায়, ঠিক আছে, চকলেটটা ছোট থেকে খেয়ে অভ্যাস, সে কারণে হচ্ছে চকলেটটা খায়। চকলেটটা মিষ্টি হলে কী হবে, কিন্তু এমনি দুধ দিয়ে সেমাই বা পায়েস এগুলো খুবই কম পছন্দ করে। তো যাই হোক, আস্তে আস্তে দিয়ে দিয়ে আমি দেখতেছিলাম আরও কতটুকু পরিমাণে লাগবে, কারণ এটা ঠান্ডা হতে রাখলে দেখবো যে এটা আর কি জমে গেছে, মানে অনেকটা আর কি ঠিক হয়ে যাবে। তো আমি হচ্ছে নামিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে 2টা চাপটি বানিয়ে নিতেছিলাম। আর চাপটি বানাতে দেখা যায় যে সময়ও কম লাগে, প্লাস হচ্ছে খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো হচ্ছে আমি চাপটি ভেজে নিতেছিলাম। তো যাই হোক, যারা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্না বান্না দিয়ে আজকের আর কি ভিডিওটা শেষ করব। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আর কি জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।